বলগা বাবাকে দেবরের হাতের পোহরা বেগুন মজা লেগেছে ও স্বামীর ভাত খাবো না মা বলগা বাবাকে আচ্ছা গানের মাঝে যদি মানে টপিকটা যদি না বলা যায় তাহলে কিন্তু এই গানটা ভালো লাগবে না। এই গানটা বোঝাইছে যে স্বামী এতটুকুই টর্চারিং করে যে স্বামীকে ভুলে দেবরের হাতের আলু ছানাটাও খাইতে রাজি আছে। যদি কারো ঘরে সুন্দরী বউ থাকে, এখানে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শরীফুল ভাই, আমি যখন একদম ছোট তখন থেকে আমরা ভাইকে চিনি। ভাই আসলে অনেক গানপ্রিয় একজন মানুষ। উনি ময়মনসিংহ ফুলবাড়িয়ার মানুষ, বিয়ে করেছে আমাদের গুরদাসপুর থানায়। এখন উনি সেটেল ধরতে গেলে আমাদের সিরাজগঞ্জেই উনি লং টাইম থাকে, মানে সিরাজগঞ্জেরই একজন মানুষ হয়ে গেছে। ময়মনসিংহ উনি বাদ এখন। তো যেহেতু পুলিশ বাবু আছে এখানে, তো ঘরে যদি সুন্দরী বউ থাকে, বউকে কি পিটানো দরকার আছে? বউ যদি একটা ঘরের বউ হলো ঘরের লক্ষ্মী হয়, মানে পুরুষরা কিন্তু বাইরে থেকে টাকা ইনকাম করে নিয়ে আসে, টাকাটা ধরে রাখে কে? একজন নারী। সংসার পরিচালনা করে কে? একজন নারী। পুরুষ শুধু কামাই করে নিয়ে আসে, তাই না? সেই ঘরের সুন্দরী বউকে যদি টর্চারিং করা হয়, বউয়েরও কিছু ব্যক্তিত্ব ভালোবাসার জিনিস আছে। একজন স্বামী হলো একজন স্ত্রীর কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ। স্ত্রী যেটা পছন্দ করে না ওটা স্বামীর করার দরকার নেই, স্বামী যেটা পছন্দ করে না সেটা স্ত্রীরও করার দরকার নেই। তাহলে সেই সংসারে অশান্তি থাকবে? পুলিশ বাবু থাকবে কি? থাকবে না, তাই না ভাই? আরে একবার মারলি দুইবার মারলি নরম শরীরে, আরে একবার মারলি দুইবার মারলি নরম শরীরে, এইবার মারলে বহলে দিব দারোগা বাবুকে, আরে এইবার মারলে বহলে দিব পুলিশ বাবুকে।
মজা লেগেছে দেবরের হাতের আলু পোড়া মাছ ওরে মজা লেগেছে